হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকে আসা কিছু প্রশ্ন প্রথম অধ্যায় থেকে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় থেকে, যেমন উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়া প্রদান থেকে নানা রকমের প্রশ্ন এখানে লিখেছি। এরপরে আরও প্রশ্নের উত্তর আমি তোমাদের লিখে দেখাবো এবং তোমরা সেগুলো ভালো করে পড়লে অবশ্যই তোমরা ভালো ফলাফল করবে, আর এগুলো তোমরা নোটস করে রাখতে পারো। যেমন প্রথম প্রশ্ন হলো 1, উদ্দীপক কাকে বলে, উদ্দীপক কয় প্রকার ও কী কী? উত্তর হলো পরিবেশের যেসব পরিবর্তন জীব শনাক্ত করতে পারে। পরিবেশে তো নানান ধরনের পরিবর্তন হয়েই চলছে এবং সেই সব পরিবর্তন যখন জীব শনাক্ত করতে পারে এবং সেই অনুযায়ী সাড়া প্রদান করে তাদের উদ্দীপক বলা হয়। উদ্দীপক প্রধানত দুই প্রকার হয়। বহিস্থ উদ্দীপক মানে বাইরের উদ্দীপক, যেমন আলো, তাপ, শব্দ, এবং 2 হলো অভ্যন্তরীণ উদ্দীপক, যেমন হরমোন। অভ্যন্তরীণ উদ্দীপক মানে ভেতরের যে উদ্দীপকগুলো ঘটে থাকে সেইগুলো, যেমন হরমোন। এবার পরীক্ষা করে তোমরা দেখতে পারো, একটি কুমড়ো বা লাউ গাছের ডগার দিকে যে আকর্ষকগুলি রয়েছে সেগুলির পাশে একটি গাছের ডাল বা কঞ্চি রেখে পরের দিন দেখো আকর্ষকগুলির কী পরিবর্তন ঘটছে। এটা যদি তোমরা বাড়িতে একটু পরীক্ষা করে দেখো তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। 2 নম্বর হলো সংবেদনশীলতা কাকে বলে, উদাহরণ দাও। উত্তর হলো জীবদেহের অভ্যন্তরীণ বা বাহ্যিক পরিবেশের কোনো নির্দিষ্ট উদ্দীপকের প্রভাবে জীবের সাড়া প্রদানের ক্ষমতাকে সংবেদনশীলতা বলে। উদাহরণ হলো লজ্জাবতী পাতাকে স্পর্শ করলে পাতাগুলি মুড়ে যায়। 3 নম্বর হলো উদ্ভিদের সাড়া প্রদান বলতে কোন ধরনের চলনকে বোঝায়। উত্তর হলো উদ্ভিদের সাড়া প্রদান বলতে সাধারণত ধীর বৃদ্ধিজ চলন বা রসস্ফীতিজনিত চলনকে বোঝায়। 4 নম্বর হলো ভারতীয় টেলিগ্রাফ উদ্ভিদ কাকে বলে। উত্তর হলো বন চাঁড়ালকে ভারতীয় টেলিগ্রাফ উদ্ভিদ বলে। এবার বন চাঁড়ালটা কী? তো বন চাঁড়াল হলো একটি উদ্ভিদ বা একটি গাছ যার পাতাগুলো হলো ত্রিফলকযুক্ত। ত্রিফলক মানে 3টি ফলকযুক্ত যৌগিক পত্র। এবার প্রতিটি পাতায় একটি বড় শীর্ষক পত্রক একটি বড় পাতা এবং দুপাশে একটি করে ক্ষুদ্র পার্শ্বীয় পত্রক থাকে। বৃহৎ পাতাটি নিশ্চল এবং পার্শ্বীয় পত্রকদ্বয়ের পত্রমূলের কোষে রসস্ফীতি চাপের তারতম্যের দরুন পাতা দুটি স্বতঃস্ফূর্তভাবে উপরে এবং নিচে ওঠানামা করে। এই অদ্ভুত ধরনের পত্রক চলন দেখা যায় বলেই বন চাঁড়ালকে ভারতীয় টেলিগ্রাফ উদ্ভিদ বলা হয়। 5 নম্বর হলো কে প্রথম প্রমাণ করেন প্রাণীর মতন উদ্ভিদ দেহের সংবেদনশীলতা ও উদ্দীপনায় সাড়া দেওয়ার ক্ষমতা আছে। এটি প্রমাণ করেছিলেন আচার্য জগদীশচন্দ্র বসু। 1 নম্বর কোয়েশ্চেন, জগদীশচন্দ্র বসু রচিত 2টি বইয়ের নাম লেখো। উত্তর হলো দ্য অ্যাসেন্ট অফ স্যাপ 1923 এবং দ্য নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্টস 1926। 7 নম্বর হলো চলন কাকে বলে। যে প্রক্রিয়ার জীব এক জায়গায় স্থির থেকে স্বতঃস্ফূর্তভাবে বা উদ্দীপকের প্রভাবে সাড়া দিয়ে দেহের কোনো অংশ বা অঙ্গকে সঞ্চালন করে তাকে চলন বলে। 8 নম্বর উদ্ভিদ চলন কয় প্রকার ও কী কী? উত্তর হলো উদ্ভিদ চলন 3 প্রকার, যথা ট্যাকটিক চলন, ট্রপিক চলন আর নাস্টিক চলন। 9 নম্বর হলো সিসমোনাস্টিক চলন কাকে বলে, উদাহরণ দাও। উত্তর হলো স্পর্শ উদ্দীপনা বা আঘাতজনিত উদ্দীপনা, যথা কম্পন, বৃষ্টির সময় জলবিদ্যুৎ পতন, বায়ুপ্রবাহ ইত্যাদি। এগুলো স্পর্শ উদ্দীপনা বা আঘাতজনিত উদ্দীপনা। তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের রসস্ফীতিজনিত আবিষ্ট বক্রচলনকে সিসমোনাস্টিক চলন বলে। যেমন হাতের মৃদু ছোঁয়ায় হাতের হালকা ছোঁয়ায় লজ্জাবতীর পাতাগুলি মুড়ে যায়, আবার স্পর্শের যদি তীব্রতা বাড়লে সমগ্র পাতা বা ঝুলে পড়ে, আবার স্পর্শ সরিয়ে নিলে লজ্জাবতীর পাতার পত্রগুলো আবার খুলে যায়। এটা কি বলা হয়, সিসমোনাস্টিক চলন। 10 নম্বর হলো উদ্ভিদ হরমোন বা ফাইটো হরমোনকে রাসায়নিক দূত কেন বলে। উত্তর হলো নির্দিষ্ট কোষে রাসায়নিক বার্তা বহন করে বলে একে রাসায়নিক দূত বলে।
11 নম্বর হলো কে প্রথম হরমোন শব্দটি ব্যবহার করেন? উত্তর হলো বিজ্ঞানী বোলিস ও স্টার্লিং 1905 সালে হরমোন শব্দটি প্রথম ব্যবহার করেন। 12 নম্বর কোয়েশ্চেন হলো অক্সিন কাকে বলে? উত্তর হলো যে নাইট্রোজেন ঘটিত ইন্ডোল বর্গযুক্ত পদার্থ উদ্ভিদের বর্ধনশীল অংশের অগ্রভাগে স্বল্প মাত্রায় উপস্থিত থেকে উদ্ভিদের বৃদ্ধিকে ত্বরান্বিত করে তাকে অক্সিন বলে। 13 নম্বর কোয়েশ্চেন হলো কে অক্সিন নামকরণ করেন? উত্তর হলো ওয়েন্ড 1928-এ অক্সিন নামকরণ করেন। 14 নম্বর কোয়েশ্চেন হলো অক্সিনের আলোক অবলুপ্তি কী? উত্তর হলো উদ্ভিদের আলোকিত অংশে অক্সিনের ঘনত্ব ক্রমশ হ্রাস পায়, একে অক্সিনের আলোক অবলুপ্তি বলে। 15 নম্বর কোয়েশ্চেন হলো কে ব্যাকনে রোগের কারণ হিসেবে কী নামক ছত্রাক নিষিদ্ধ পদার্থকে দায়ী করেন? উত্তর হলো বিজ্ঞানী কুরোসাওয়া খান 1925 ধান গাছের ব্যাকনে রোগের কারণ হিসেবে জিব্রেলা ফুজিকুরাই নামক ছত্রাক নিষিদ্ধ পদার্থকে দায়ী করেন। 16 নম্বর কোয়েশ্চেন হলো গ্রিক ভাষায় হেলিও কথার অর্থ কী? উত্তর হলো গ্রিক ভাষায় হেলিও কথার অর্থ হলো সূর্য। 17 নম্বর কোয়েশ্চেন হলো জিওট্রপিক চলন বা অভিকর্ষবর্তী চলন কাকে বলে? উত্তর হলো পৃথিবীর অভিকর্ষ বলের প্রভাবে উদ্ভিদ অঙ্গের আবিষ্ট বক্রচলনকে জিওট্রপিক চলন বা অভিকর্ষবর্তী চলন বলে। এই প্রকার চলনকে গ্যাপিট্রপিজমও বলা হয়। 18 নম্বর কোয়েশ্চেন হলো উদ্দীপকের প্রকৃতি অনুসারে নাস্টিক চলন কয় প্রকার ও কী কী? উত্তর হলো 4 প্রকার: ফটোনাস্টিক চলন, থার্মোনাস্টিক চলন, কেমোনাস্টিক চলন ও সিসমোনাস্টিক চলন। আমি তোমাদের উদ্ভিদ চলনটা ভালোভাবে বোঝানোর জন্য একটি শ্রেণীবিভাগ করেছি, এটি তোমরা একটু ভালোভাবে দেখো, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। যেমন উদ্ভিদ চলন 3 প্রকার: ট্যাকটিক চলন, ট্রপিক চলন আর নাস্টিক চলন। এবার ট্যাকটিক চলন আবার 4 প্রকার: ফটোট্যাকটিক চলন, থার্মোট্যাকটিক চলন, কেমোট্যাকটিক চলন, রিওট্যাকটিক প্রভৃতি। এবার ফটোট্যাকটিক চলন আবার 2 প্রকার: পজিটিভ ফটোট্যাকটিক চলন আর নেগেটিভ ফটোট্যাকটিক চলন। এবার ট্রপিক চলন আবার 3 প্রকার: ফটোট্রপিক চলন বা আলোকবর্তী চলন, জিওট্রপিক বা অভিকর্ষবর্তী চলন, হাইড্রোট্রপিক বা জলবর্তী চলন। ন্যাস্টিক চলন আবার 4 প্রকার: ফটোন্যাস্টিক চলন, থার্মোনাস্টিক চলন, কেমোনাস্টিক চলন, সিসমোনাস্টিক চলন। ভালো করে শ্রেণীবিভাগটা দেখো এবং নোটস করো। 19 নম্বর কোয়েশ্চেন হলো কোন ঘটনাকে রিচমন্ড ল্যাং প্রভাব বলা হয়? উত্তর হলো বিজ্ঞানী রিচমন্ড এবং ল্যাং পরীক্ষামূলকভাবে দেখান যে উদ্ভিদ দেহ থেকে বিচ্ছিন্ন কোনো পাতায় সাইটোকাইনিন প্রয়োগ করলে পাতাটি ক্লোরোফিল, প্রোটিন ইত্যাদি দেরিতে বিনষ্ট হয় ও গাছ অনেক দিন চিরসবুজ থাকে, অর্থাৎ পাতাটির বার্ধক্য বিলম্বিত হয়। এই ঘটনাকে রিচমন্ড ল্যাংয়ের প্রভাব বলা হয়। 20 নম্বর কোয়েশ্চেন হলো কী নামক হরমোন ফুল ফোটাতে সাহায্য করে? উত্তর হলো ফ্লোরোজিন নামক হরমোন। 21 নম্বর কোয়েশ্চেন হলো কী নামক হরমোন ফল পাকাতে সাহায্য করে? উত্তর হলো ইথিলিন নামক গ্যাসীয় হরমোন ফল পাকাতে সাহায্য করে। 22 নম্বর কোয়েশ্চেন হলো কী অ্যাসিড উদ্ভিদের পাতা ঝরা বা মোচন এবং বার্ধক্য জরা ত্বরান্বিত করে? উত্তর হলো অ্যাবসাইসিক অ্যাসিড। 23 নম্বর কোয়েশ্চেন হলো একটি ক্ষারীয় প্রকৃতির হরমোনের নাম লেখো। উত্তর হলো সাইটোকাইনিন। 24 নম্বর কোয়েশ্চেন হলো পার্থেনোকার্পি কাকে বলে? উত্তর হলো কৃত্রিম হরমোন প্রয়োগে বীজহীন ফল উৎপাদনকে পার্থেনোকার্পি বলে। 25 নম্বর কোয়েশ্চেন হলো কৃত্রিম বা সংশ্লেষিত হরমোন কাকে বলে? উত্তর হলো প্রাকৃতিক হরমোনের সমধর্মী যে সকল রাসায়নিক পদার্থগুলিকে গবেষণাগারে কৃত্রিম উপায়ে সংশ্লেষ করা হয় তাদের কৃত্রিম বা সংশ্লেষিত হরমোন বলে। ভালো করে বোঝার চেষ্টা করো এবং না বুঝতে পারলে আমাকে কমেন্ট করো।
এবং ভালো লাগলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার অবশ্যই করবে। এবং আমি তোমাদের পরের দিন প্রাণীদের সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয় হরমোন সম্পর্কে বোঝাবো। কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করো। এবং আমি চেষ্টা করব আরও ভালো করে তোমাদের ভালো ভালো কোয়েশ্চেন তুলে ধরতে, যাতে তোমরা মাধ্যমিকে ভালো নাম্বার পাও। ওকে, বাই।